ইচ্ছা করলে সবাই জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। এক ঘট পানি দিয়ে ইফতার করায় যদি জান্নাত পাওয়া যায় তার চেয়ে সুযোগের কোথায় পাবেন? হ্যাঁ, কিন্তু আপনার তো আত্মমর্যাদায় দাগ লাগবে, ঠিক না? আপনি কি করে ইফতারি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকবেন? হাঁটন্ত চলন্ত ব্যক্তিদেরকে ডাইকা ডাইকা বলবেন আমার ইফতারি লয়ে যাও, একটু রোজা খোলো না আমার এখানে। আপনি তো বলতে গেলে আপনার কি বলে এটাকে ইংলিশে কি বলে জানি, আপনার ইগুতে লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনার ইগুতে লাগবে, এটাই তো আত্মমর্যাদায় আঘাত আসবে। আমি এত বড় বাড়িওয়ালা কি করে দাঁড়াই, ঠিক না? না না, সুযোগ তো ছিল যে তুমি এক ঘট পানি দিয়ে ইফতার করা, তুমি রোজার ফজিলত শুধু না জান্নাত লেখায় নিতে পারো। এক মাসের জন্য কর্মচারীর থেকে কাজ কমায়া দিলে, 1-2 ঘন্টা কমায়া দিলে তুমি জান্নাত তোমার নামে লেখায় নিতে পারো। একটু সহানুভূতি গরিবদের সাথে দেখাইলি হয়েছে। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা যদি একটু সহানুভূতি দেখাইত, যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা যেই দামে কিনা 10 টাকা লাভের জায়গায় 1 টাকা নিব, 1 টাকা, একটু সহানুভূতি দেখাইলি জান্নাত। তো যেটা বুঝাইতেছিলাম এটা তো পরের আলোচ্য বিষয়, পরের আলোচ্য বিষয়। আসলটা যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। এটাই ভালোবাসার নিদর্শন যে এক একটা সুযোগ আমাদের জন্য নিয়ে আসে। হায় হায়, বাচ্চাকে কোলে নেওয়ার জন্য যেরকম চিপস দেখায়, চকলেট দেখায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখাইতেছেন, জান্নাত দেখাইতেছেন। আল্লাহ তো আল্লাহ শান অনুযায়ী দেখায়, মাগফিরাত দেখাইতেছেন। নিসফু মিন শাবান, মাগফিরাতের রাত্র। শুধু 5 ধরনের লোককে মাফ করবেন না, মাগফিরাতের রাত্র, বরকত দিয়ে ভরা রাত্র। কিন্তু আমাকে একা একই বৈশা, নির্জনে বৈশা, হই হুল্লা না। আমাদের দেশে তো হই হুল্লা হয়, মসজিদ সাজে, হই হুল্লা চলতে থাকে, চান্দা কর্তা করা হয়, ট্যাগ বাড়ি দিতে থাকে, ঠিক না? হ্যাঁ, রাত্রে আবার বিরিয়ানি তাকসিম করা হয়, ঠিক না? এই তো চলে অধিকাংশ পুরান টাউনের মসজিদে। বড় বড় রুটি বানানো হয়, কি না বানায়, রুটি দিয়া কুমির বানায়, কি কি বানায় না বানায়, ঠিক না? হ্যাঁ, যেগুলা বানায় ওগুলা দিয়েই বোঝা যায় এটা ঠিক না। যদি ঠিক হইতো তাহলে এগুলা বানাইতো না, কি কোন? হ্যাঁ, কি বলেন? কি মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় কিন্তু সত্য কথা কি অনিচ্ছায় বাহির হয়ে যায়, ঠিক না? হয় না? অনেক সময় কথা বলতে 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 সত্য কথাটা বলে দেয়। এরকম আমরা অনেক দেখি। এই যে রুটি বানায়, কুমির বানায়, কি কি বানায়, হ্যাঁ, মাছ বানায়, কি কি বানায়, এই বানানো দিয়েই বোঝা যায় যে এটা 2 নম্বর। 1 নম্বর হলে এগুলা বানানো হইতো না। এটা যে 2 নম্বর, এটা বানানো দিয়েই বোঝানো যেতেছে। হ্যাঁ, কি কোন? চলার ঢং দিয়েই তো বোঝা যায় কি ল্যাংরা না কি, ঠিক না? কি ল্যাংরা কি দিয়ে বোঝা যায়? চলার ঢং দিয়ে বোঝা যায় না? না বয়া থাকলে বোঝা যায়? চলার ঢং দিয়ে বোঝা যায় ল্যাংরা, ঠিক না? পাও শর্ট, ঠিক না? এই রুটির বানানোর দিক দিয়ে বোঝা যায় যে এটি সব ভুয়া। নাইলে এগুলা কেন বানাইতো? যেগুলা বানানোর পরে ওর জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ও যে প্রাণী মাছের বানাইলো, কুমিরের বানাইলো, কিয়ামতের দিন তো আল্লাহ বলবে এটার ভিতরে জান দে। ও তো দিতে পারবে না, ওকে তো বাধ্য করা হবে, দে, পারবে না। তাহলে বলবে তুই সিদ্ধান্ত কর, যখন পারতেছিস না কোথায় যাবি? তখন তো জাহান্নাম ঠিকানা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, রাত্রটা আসতেছে। আজকে তো 3 তারিখ, 7 তারিখ দিন দিয়া রাত, নিসফু মিন শাবান, বড় বরকতের রাত, বড় বরকতের রাত, গুনাহ মাফের রাত, ভাগ্য খোলার রাত। আসেন, খুব শিখি। সবচেয়ে বেশি কাজ হবে ওই রাত্রে ইস্তেগফার, যত বেশি করা যায়, চোখের পানি ছাড়া, নিজের গুনাহকে স্মরণ করা 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 ইস্তেগফার করা। গুনাহ মানুষ বলে না,
সব বড় বড় গুনাহগুলোকে স্মরণ করা, ইস্তেগফার করে, কলেমা পড়ে, তাজদীদে ঈমান যাকে বলে, জাদ্দিদু ঈমানাক, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়তে পড়ে যে আমি আমার ঈমানকে নবায়ন করতেছি, আমি ঈমানকে দাঁড় করতেছি। যারা আমরা ডেলি কলেমা পড়ি, আছে কিছু লোক লা ইলাহা ইল্লাল্লাহ ডেলি 100 বার পড়ি, রাগ হয়ে যায় না, ওরা এই নিয়তে কোনোদিন পড়ে নাই মনে হয়, কলেমা জিকির হিসাবে পড়ে, এই নিয়তে পড়ে নাই যে আমি আমার ঈমানকে নবায়ন করতেছি, এই নিয়তে পড়ে না যে আমি আমার ঈমানকে দাঁড়ালা বানাইতেছি। কি রাগ হয়ে গেলেন? এই নিয়তে পড়ে জিকির মনে করে পড়ে, হ্যাঁ না না না, নবায়নের নিয়তে পড়েন যে আমার পিছনেরটা ভুল ছিল, এটাই আমার নতুন ঈমান, এটাই আমার, ওই নিয়তে কলেমা পড়ে, ইস্তেগফার পড়ে, দুরূদ পড়েন, বাকি সময়টা এক একটা গুনাহ স্মরণ করে তওবা করে, আল্লাহর কাছে যা দরকার চান, চাইতে থাকে। এইভাবে রাত্রটা কাটা, নিজেও কাটেন, ঘরের লোকদেরকেও বলেন কাটা। সারা বৎসরের ঘরের লোকদেরকেও বলেন, বাচ্চা কাচ্চাকেও শিখান, এটা বাদ দিয়ে দেন। যেদিন পাকানের দরকার ছিল ওদিন তো পাকান নাই। মুহররমের 10 তারিখে যেদিন নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করা, পরিবারের উপরে খরচ করার দ্বারা 1 বছরের বরকত দেয় আল্লাহ, ওই সময় তো খরচ করেন নাই, ওই সময় তো জানেনও না যে আজকে খরচ করলে 1 বছরের বরকত পাবো। পরিবার পরিজনের উপরে, আত্মীয় স্বজনের উপরে নিজের সাধ্য অনুযায়ী খরচ করেন। হাদিসে নেয়ামত বলতেছি, বুজুর্গি বলতেছি না, আবার কেউ মনে করেন না বুজুর্গি বলতেছি, এটা সুস্পষ্ট বলি, আমি বুজুর্গ না, আমি কে আমি জানি, কিন্তু পরীক্ষা করে দেখছি মুহররমের 10 তারিখে খরচ করার দ্বারা সারা বৎসর বরকত হয় বারিশ কি तरह উতরতে দেখা। পাক্কা বলতেছি আপনাদেরকে, পরীক্ষা করে দেখছি, ওই কবির কথাই সত্য, हमने रिज़िक को अपने आंखों से बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। रिज़िक को बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। এটাই সত্য। কোন কবি বলছিলেন যে কোন মোল্লারে কোনদিন কেউ ভুকা মরতে দেখে না। হালুয়া রুটি, চিনির দাম 1 লাখ টাকা হোক না, আমাকে হালুয়া রুটি বন্ধ হইব না, এটা চিন্তা করেন না। আপনারাই পাকাইবেন, আমাকে খাওয়াইবেন, চিন্তা করেন না। হ্যাঁ, এটা চিন্তা করেন না, আমরা এটা নিয়ে ভাবি না চিনির দাম কত হইলো, না আপনারাই পাকাইবেন আর আমাকে খাওয়াইবেন হালুয়া রুটি। এই জন্য মোল্লারা চিনির দাম কত হইলো, এটা তেলের দাম কত হইলো, এটা চিন্তা করে না। আমরা তো মাঝে মাঝে বলি তরকারিতে এত তেল কি লেগে দিয়েছেন, তেল কম করেন, এত তেল পাওয়া ভালো লাগে না। আমাকে তেল আর হালুয়া রুটি বন্ধ হইব না, এটা চিন্তা করেন না আপনারা। এই জন্য কবি লিখছিলেন रिज़िक तो बारिश की तरह उतरते देखा, किसी मुल्ले को कभी भूखा मरते हुए नहीं देखा। কোনদিন দেখি না যে না খায়া মরছে, মরবে না, হ্যাঁ মরবে না, এটাই সত্য। বরং আল্লাহকে আলো এরকম সিস্টেম বানায় দিবে আল্লাহ, আপনি হালুয়া রুটি বয়া থাকবেন, পানিটা একটু ফুদিয়া দেন। তো যেটা বুঝাইতেছিলাম ওটা বুঝেন, আল্লাহ বড় ভালোবাসে, সুযোগ নিয়ে আসেন বন্দাকে কাছে করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, পুত পবিত্র করানোর জন্য, পুত পবিত্র করানোর জন্য, কাছে করার জন্য। আসতেছে নিসফুম মিন শাবানের রাত্রি, লাইলাতুল বরাত এটার নাম না, নিসফুম মিন শাবান এটার নাম। শাবানের 15 তারিখের রাত্র, অর্ধ শাবান রাত্র বড় বরকতময়। কতটুকু বরকতময় যদি মূল্যায়ন করতে পারি আর পায়া যাই, তখন নিজেই বুঝবো এটা কেমন বরকতময়। অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না। মিষ্টি কোনোদিন বক্তৃতা দিয়া বোঝানো যাবে না, মিষ্টি তো বোঝা যাবে একটু মুখের জিহ্বায় লাগায় দিলেই বোঝা যাবে। সাঁতার যেরকম না সাঁতরায় শেখা যায় না, বই পড়া সাঁতার শেখা যায় না, সাঁতরাই সাঁতার শিখতে হয়, সাঁতরাই। বাস নিসফুম মিন শাবান কিরকম বরকতময়, ওটা যখন পাবো তখনই বুঝবো কেমন বরকতময়। যেটার জন্য সবার কাছে দরখাস্ত, প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে, সারা রাত্র ছুটাছুটি, এই মসজিদ ওই মসজিদ,
এই মাজার ওই মাজার, এই কবরস্থান ওই কবরস্থান, হালুয়া রুটি, পোলাও বিরিয়ানি, তেহারি শেহারি, এগুলা কিচ্ছু নেই। লাইটিং শাইটিং কিচ্ছু নেই। নির্জনে একা একই বৈশা বা জমাত নামাজ পড়া, নির্জনে একা একই বৈশা, হয়তো ইস্তেগফার, না হয় কলেমা, না হয় দুরূদ, না হয় তওবা, বাকি সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে। এতটুক চাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছে। হ্যাঁ, মানুষ যখন চাইতে থাকে না, একটা পর্ব মন বলে, একটা পর্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সিজদায় পড়ে চাইতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা, এত চাইতেছেন, যথেষ্ট মনে হয় হয়ে গেছে, আর চাইতে হবে না, মাথা উঠান। এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না, দিবে, উঠান মাথা, আর কত। তো ওনার এই কথার উপরে আল্লাহ পর্দা সরায় বাস্তব দেখায় দিছেন। তুমি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখা ফেলছি, ওই যে ফেরেশতা নামতেছে দেখা যাইতেছে, মাথা উঠান। আল্লাহ রাসূল উল্টা দেখছে, হ্যাঁ ফেরেশতা তো চলে আসছে। সত্য এটি, চাইতে থাকেন, একসময় আপনার মনই বলবে আল্লাহ এত নিষ্ঠুর না। হায় হায় হায়, এত নিষ্ঠুর না। মান্না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ। নিজের জন্য চান, মা বাবার জন্য চান, আত্মীয় স্বজনের জন্য চান, উম্মতের জন্য চান, ইনসানের জন্য চান, জিন্নাতের জন্য চান, সবার জন্য চান। নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান। কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে না। যখন যাওয়ার তখনই তো যান না, খালি সবে বলাতে যে বিড়াবিড়ির ভিতরে করবেনটা কি? মা বাবার কবরে, কবরে যাওয়া যাওয়া যায়, কোনো নিষেধ নেই, যান না, ডেলি একবার যান, কে না করছে? শুধু সবে বরাতের রাত্রে যে বিড়াবিড়ি করবেন, গেলে দেখা যায় নারী ভরা পুরুষ ভরা সব কবরস্থান। হ্যাঁ, কিছু মানুষের ইমানও নষ্ট হয়, ঠিক না? সুযোগ পায় পকেট মেরেরা মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। হ্যাঁ, এই জন্য মেরে দোস্ত আসে, যতটুকু আছে অতটুকু করে। দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা, যদি কষ্ট না হয় রোজা রাখা, সারা রাত্র নির্জনে বসে ইবাদত করা। বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব, আবার ওর কথায়ও কান না দেওয়া। একটু আগেই বলছিলাম যে যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই, ওদেরকেও বুঝতে হবে, ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। আবার যারা অতিরঞ্জিত বলে, এটাও নেই। হ্যাঁ, এই রাত্র বরকতময়, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে পাওয়া যায়, হাদিসে আছে, আল্লাহর রাসূল বলছেন, হাদিসে আছে। 1400 বৎসর ধরে চিরাচরিত এইভাবেই চলে আসতেছে। এই জন্য আল্লাহ করুক এই ভালোবাসার এক সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে হওয়ার এক সুবর্ণ সুযোগ, নিজেকে পুত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে 7 তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।